প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক 2025 তোমাদের টেস্ট এক্সাম শুরু হতে চলেছে। তো দেখো, টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 10 সাবজেক্ট লাইফ সায়েন্স, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা সলভ করে যাও। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেতে চলেছো তোমাদের স্কুলে। ঠিক আছে, তো চলো। বিভাগ ক দেখো 15খানা এমসিকিউ দিয়েছে। 1.1-এর প্রশ্ন কি বলেছে? প্রাণীদের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোন হলো STH, অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। 1.2-এর প্রশ্ন, মানবদেহে করোটিও স্নায়ুর সংখ্যা কটি? উত্তর লিখবে অপশান গ, 12 জোড়া। 1.3, ক্রিকেট খেলার সময় আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে হাতের সঞ্চালন কোন প্রক্রিয়ার সঙ্গে জড়িত? উত্তর হচ্ছে অপশান গ লিখবে, অ্যাবডাকশন। 1.4-এর প্রশ্ন, ডিএনএর কার্যকারী অংশ যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সেটা হচ্ছে অপশান ক লিখবে, জিন। 1.5, সপুষ্পক উদ্ভিদের শস্য হলো, অপশান গ লিখবে, 3N। 1.6, প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? উত্তর লিখবে অপশান গ, বীজপত্রের বর্ণ হলুদ। 1.7, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি চিহ্নিত করো? উত্তর হচ্ছে অপশান গ লিখবে, গর্ভাশয়। 1.8, মানুষের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল সেটি হলো, অপশান গ লিখবে, এক্স ও ওয়াই ক্রোমোজোম। 1.9-এর প্রশ্নটি তোমাদের জন্য, হিমোফিলিয়ার বাহক মাতা আর হিমোফিলিয়ায় আক্রান্ত পিতার কত শতাংশ হিমোফিলিয়া পুত্র কন্যা হতে পারে? উত্তরটি কমেন্ট করে জানাও। 1.10-এর প্রশ্ন, আধুনিক যুগের ঘোড়ার নাম হলো, অপশান গ লিখবে, ইকুয়াস। 1.11, কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো? উত্তর হচ্ছে অপশান খ লিখবে, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 1.12-এর প্রশ্ন, উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো? উত্তর হচ্ছে অপশান খ লিখবে, চামড়া পুরু ও ঘর্মগ্রন্থির সংখ্যা কম। 1.13, যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় কোন দূষক? উত্তর হচ্ছে অপশান ক লিখবে, সীসা। 1.14, প্রদত্ত কোন ব্যাকটেরিয়াটি উদ্ভিদ প্রাণীর মৃতদেহ থেকে NH3 তৈরির সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে অপশান খ লিখবে, নাইট্রোসোমোনাস। 1.15, সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সেটি হলো, অপশান ক লিখবে, পূর্ব হিমালয়। 15টা এমসিকিউ হয়ে গেল আমাদের। এরপর আমাদের আরও 21খানা প্রশ্নের উত্তর করতে হয়। টোটাল 26টি প্রশ্ন কিন্তু আমাদেরকে দেয়। 2.1-এর প্রশ্ন বলছে, BMR নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, উত্তর লিখবে, থাইরয়েড হরমোন। 2.2, জিম করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। 2.3, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো, উত্তর লিখবে, অডিওমিটার। 2.4, প্রাণী কোষের ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পূর্ণ হয়? লিখবে, ক্লিভেজ পদ্ধতি। 2.5, পুংকেশর চক্র কেটে উভয় লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কী বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। 2.6, RNA-তে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে? উত্তর লিখবে, ইউরাসিল থাকে। তো এবারে আমরা ট্রু ফলস দেখে নেব। 2.7, বর্ণান্ধতা দেখা যায় রড কোষের ত্রুটির কারণে, এটা ফলস। 2.8, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হল কক্কিস, ট্রু। 2.9, রুই মাছের পৃষ্ঠপাখনা মাছকে গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে? উত্তরটা লিখবে, ফলস হবে এটা। 2.10, অযৌন জননের একক হলো গ্যামেট, এটিও ফলস। 2.11 হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল স্মল টি ক্রসটিতে F1 জনিতে উৎপন্ন লম্বা ও বেটে গাছের অনুপাত হবে 3:1, এটি ফলস। 2.8-এর যে প্রশ্নটি আছে এটি একটু ডাউট আছে, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, চলে আসছে এবারে 2.1। আচ্ছা, 2.12, মিউটেশনকে প্রকৃতির খেলা বলেছিলেন ল্যামার্ক। তো এটিও কিন্তু ফলস হবে, কারণ ডারউইন
বলেছিলেন যে মিউটেশনের প্রকৃতির খেলা, এটাও ফলস হবে কিন্তু। আচ্ছা, এখানে দেখো স্তম্ভর সাথে স্তম্ভটা মেলাও, তো দেখো এটা আমি করে দিচ্ছি এখানেই। যেমন দেখো অ্যাসিটাইল কোলিন, এটা তোমরা করবে উঙারটা, এটা হবে, ঠিক আছে। আর জীবন্ত জীবাশ্ম হচ্ছে অপশান 6 হবে, এটা প্লাটিপাস হবে। আচ্ছা, ক্যান্সার হচ্ছে চয়েরটা, তেজস্ক্রিয় দূষণ হয়েছে। এবারে ছত্রাকৃমি হচ্ছে অপশান খ লিখছে, এটা অ্যালার্জেন। সুন্দরী হচ্ছে লবণ গ্রন্থি। আর প্রকৃতির বৃক্ষ কাকে বলা? জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বিশদে শব্দটি বেছে নিয়ে লেখো। উত্তর লিখবে সাইকেল চালানো। 2.21 দেখো, যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছির সৃষ্টি হয় কী বলা হয়? পার্থেনোজেনেসিস বলা হয়। 2.22 ডিম্বাশয় নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। একটা হচ্ছে ইস্ট্রোজেন, এটা তোমার প্রজেস্টেরন লিখে নেবে। JFM এর পুরো নাম লেখো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট লিখবে। 2.24 গুরু মস্তিষ্ক ইস্টু কর্পাস ক্যালোসাম, আর লঘু মস্তিষ্ক ইস্টু সেরিবোলাম। 2.25 ফণিমনসার পত্ররন্ধ্রের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, পাঠ্য বইতে অবশ্যই এটা পেয়ে যাচ্ছ। 2.26 নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের ক্যারিওকাইনেসের কোন দশা লিখবে? প্রোপেজ দশায়। তা আমাদের 36 নম্বর MCQ হয়ে গেল। 2 নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এখানে দেখো 17টি প্রশ্ন থাকবে, 12টি প্রশ্ন আমাদের করতে হবে। প্রশ্নগুলো দেখে নাও। মানব হরমোনের একটি তালিকা দেওয়া হলো, প্রতিটি কার্যের সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। 3.2 অস্থিসন্ধিতে অবস্থিত সাইনোভিয়াল তরলের গুরুত্ব লেখো। 3.3 বেটে মোটর গাছ সর্বদাই খাঁটিয়া উক্তিটি ব্যাখ্যা করো। 3.4 উদাহরণসহ সমবৃত্তীয় অঙ্গের সংজ্ঞা দাও। 3.5 স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে প্রদত্ত বিষয়ের নিরিখে পার্থক্য লেখো। 3.6 জীব বিবর্ধনের ফলে সর্বোচ্চ শ্রেণীর খাদকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। বক্তব্যটির যথার্থতা একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। 3.7 হচ্ছে স্টক ও সিয়ন বলতে কী বোঝো। 3.8 কোষচক্রের জিরো দশা কী। 3.9 নিউরন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক কী। 3.10 মানব বিকাশের বয়ঃসন্ধি দশাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয় কেন। 3.11 মেন্ডেলের দ্বিসংখ্যক জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। 3.12 থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের সময় কী পরামর্শ দেওয়া হয়। 3.13 প্রাণীদের লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতির তাৎপর্য ব্যাখ্যা করো। 3.14 রুই মাছের দেহাকৃতির অভিযোজনগত গুরুত্ব লেখো। 3.15 জনবিস্ফোরণের কারণে কীভাবে বিশ্ব উষ্ণায়ন হয়। 3.16 ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3.17 বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। বিভাগ ঘ 5, 6, 30 এবং বলবো এটার সাথে অবশ্যই আমাদের চ্যানেলে যে সাজেশন আমরা দিচ্ছি জীবন বিজ্ঞানের, একবার দেখে নাও, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু হুবহু কমন এসছে। যেমন দেখো 4.1 মানুষের অকিগুলোকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। অথবা একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। 4.2 বিওডি বলতে কী বোঝো? শব্দ দূষণের ফলাফলগুলি সংক্ষেপে আলোচনা করো। এর অথবা দিয়েছে একটা পরিবেশগত কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে, ইনসিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও। 4.3 উল্লিখিত বিষয়ের উপর ভিত্তি করে ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। অথবা প্রশ্ন, মরুভূমি পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো। আর 4.4 একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ মেটে মোটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F2 অণুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে মেন্ডেলে যে সূত্রের প্রতিষ্ঠা করেন তা বিবৃতি করো। অথবা প্রশ্ন, একটি বর্ণান্ধ মহিলার পিতা অবশ্যই বর্ণান্ধ হবে, বক্তব্যটি সঠিক কিনা কারণ সহ ব্যাখ্যা করো। হিমোফিলিয়া এ ও হিমোফিলিয়া বির কারণ লেখো। 4.5 কোনো গাছের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 14, তার মূলের কোষ, ডিম্বাণু ও শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করো, বৃদ্ধি ও জননের মধ্যে সম্পর্ক লেখো। অথবা প্রশ্ন, সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের পদ্ধতি বলা হয় কেন, মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব লেখো। 4.6 প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়ার গুরুত্ব কী,
আর সুষুম্না কাণ্ডের অবস্থান ও কাজ লেখো। অথবা প্রশ্ন, কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগগুলি সংক্ষেপে বর্ণনা করো, তার সাথে পাহাড়ি অঞ্চলের লোকেদের গয়টার বেশি হওয়ার কারণ কী। তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞানের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমরা তৈরি করে নাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।